আজকে আমরা আলোচনা করব এন্ডোক্রিন প্যানক্রিয়াস। ফিজিওলজিক্যাল অ্যানাটমি কি? দিস ইজ এ পিকচার অফ প্যানক্রিয়াস, গল ব্লাডার, কমন হ্যাপাটিক ডাক্ট, বাইল ডাক্ট। প্যানক্রিয়াস থেকে রিলিজ হয় আমার প্যানক্রিয়াটিক হরমোন। ইট হ্যাজ বোথ পার্ট, এক্সোক্রিন ফাংশনও আছে প্যানক্রিয়াসের অ্যান্ড এন্ডোক্রিন ফাংশনও আছে। আমরা আলোচনা করব আজকে এন্ডোক্রিন ফাংশন নিয়ে অফ প্যানক্রিয়াস। তাহলে আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের যদি আমরা হিস্টোলজি করি, কি দেখতে পাবো? তিনটে সেল পাবো। কী কী সেল? আলফা সেল, বিটা সেল অ্যান্ড ডেল্টা সেল। বিটা সেল কোথায় থাকে? বিটা সেল থাকে সেন্ট্রালি লোকেটেড, secrete insulin and eat 70 to 80% of islets. Alpha cell secrete glucagon and eat contain 15 to 20% of islet. আর একটা আছে ডেল্টা সেল। ডেল্টা সেল কী রিলিজ করে? সোমাটোস্ট্যাটিন। এখানে একটা জিনিস মনে রাখবে, নিমোনিক্স। সোমা কি করে? ডেলের ল্যাপটপ ইউজ করে। ক্লিয়ার? এটা হলো নিমোনিক্স। স্ট্রাকচার অফ ইনসুলিন। ইনসুলিন কী টাইপের হরমোন? বলেছি ইনসুলিন হলো অ্যাজ লাইক আদার পিটিউটারি হরমোন, ইনসুলিন হলো প্রোটিন রিলেটেড হরমোন অর পেপটাইড হরমোন। তাহলে পেপটাইড যদি হরমোন হয় তাহলে সিনথেসিসটা কীভাবে হবে? কীভাবে সিনথেসিস হবে এমআরএনএ থেকে? প্রথমে প্রি-প্রো স্ট্রাকচার থাকবে, দেন প্রো স্ট্রাকচার, দেন তারপরে তার যে অরিজিনাল স্ট্রাকচার সেটা। তাহলে এখানেও সেম জিনিস। এটা হলো ইনসুলিনের মেন স্ট্রাকচার। কী কী আছে এখানে? ইট কন্টেন্ট আলফা চেন, সেখানে 21টা অ্যামাইনো অ্যাসিড আছে। বি চেন কন্টেন্ট 30 অ্যামাইনো অ্যাসিড, and A chain and B chain are connected by disulfide bridges. তাহলে একটু আগে বললাম, যেহেতু এটা পেপটাইড হরমোন, তাহলে সিনথেসিস কোথা থেকে হবে? রাইবোজোম থেকে। রাইবোজোম থেকে যখন সিনথেসিস হয়, ফার্স্ট স্ট্রাকচারটা থাকে এর প্রি-প্রো ইনসুলিন। এই প্রি-প্রো ইনসুলিন ক্যারেক্টারিস্টিক্স কী? এতে একটা বিটা চেন আছে, এ চেন আছে। অ্যাকচুয়ালি এ চেন আর আলফা চেন সেম জিনিস। এ চেন আছে, বি চেন আছে, অ্যান্ড ইট কন্টেন্ট সি পেপটাইড। ইট অলসো কন্টেন্ট এন টার্মিনাল অ্যান্ড ইট হ্যাজ 110 অ্যামাইনো অ্যাসিড। এবার এই প্রি-প্রো ইনসুলিন ইজ নেক্সট ট্রান্সপোর্টেড টু দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে কি হয়? এখানে ফর্মেশন হয় প্রো ইনসুলিন। তাহলে প্রি-প্রো ইনসুলিন আর প্রো ইনসুলিনের মধ্যে ডিফারেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ। প্রি-প্রো ইনসুলিনে এন টার্মিনালটা প্রেজেন্ট আছে, বাট এখানে এন টার্মিনালটা নেই। তার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বেসিক্যালি যেটা হয়, এন টার্মিনালটা ক্লিভেজ হয়ে যায়। অ্যান্ড আরেকটা যেটা হয় সেটা হচ্ছে এখানে ফোল্ডিং শুরু হবে। এখানে দেখো প্রি-প্রো ইনসুলিন কিন্তু স্ট্রেট ছিল, বাট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কী হয়? এন পেপটাইড টার্মিনাল ইজ ক্লিভড, disulfide bridge are established, folding of pro-insulin, and it contain 86 amino acid. Now pro-insulin is transported to the Golgi apparatus. এখানে কি হয়? Golgi apparatusে pro-insulin is cleaved to form insulin. এটা ছিল ইনসুলিনের স্ট্রাকচার, এখানে হলো ইনসুলিনের স্ট্রাকচার। অ্যান্ড সি পেপটাইড ইজ রিটেন ইন দ্য গ্র্যানিউল। সি পেপটাইডটা ক্লিভ হয়ে যাওয়ার পর সি পেপটাইড কিন্তু ইনসুলিনের সাথেই থাকে, অর্থাৎ ইনসুলিনটা যখন গলগি অ্যাপারেটাস থেকে গ্র্যানিউলসের মধ্যে থাকে, ইনসুলিনটা ওই গ্র্যানিউলসের মধ্যে কিন্তু সি পেপটাইডটাও থাকে। সো হোয়েন ইনসুলিন ইজ সিক্রেটেড, সি পেপটাইড ইজ অলসো সিক্রেটেড। এই সি পেপটাইডের ইম্পর্টেন্স কী? এই সি পেপটাইড দিয়ে জানা যায় যে বিটা সেলের অ্যাক্টিভিটিটা জানা যায়। এই সি পেপটাইডের কোয়ান্টিটিটা ডিটেক্ট করে। ক্লিয়ার? সেই রেগুলেশন অফ সিক্রেশন অফ ইনসুলিন। মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, প্লাজমা গ্লুকোজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টিমুলেটর অফ ইনসুলিন। মানে প্লাজমা গ্লুকোজ যদি লেভেল যদি বেড়ে যায়, ইনসুলিন লেভেল বাড়বে।
এই গ্রাফটা মনে রাখো, এই গ্রাফটা কি এক্স অ্যাক্সিস দিয়ে কি হয়েছে, আমরা কি করেছি একটা সাবজেক্টের আইভি গ্লুকোজ ইনফিউশন করেছি, অর্থাৎ গ্লুকোজ ইন্ট্রাভেনাসলি ইনফিউশন করে দিয়েছি, এবং তার সাথে আমরা কি করেছি এভরি মিনিট বাই মিনিটে তার প্লাজমা ইনসুলিন লেভেল আমরা চেক করেছি। প্রথমে কি হয়েছে, যখনই আমি গ্লুকোজ ইনফিউশন করে দিয়েছি আমার কি দেখতে পাচ্ছি এখানে প্লাজমা ইনসুলিন লেভেল কিন্তু উইদিন ফিউ মিনিটসের মধ্যে অনেক হাই হয়ে গেছে, বাট তারপরে আফটার ফিউ মিনিটস আবার আগের পজিশনে এসেছে, দেন তারপরে গ্র্যাজুয়ালি রাইজ হয়েছে। তার মানে এখানে দুটো ফেজ দেখতে পাচ্ছি, এই একটা ফেজ অ্যান্ড এটা আর একটা ফেজ, ফার্স্ট ফেজ রেসপন্স আর একটাকে বলা হচ্ছে সেকেন্ড ফেজ রেসপন্স। তো ফার্স্ট ফেজ রেসপন্স হচ্ছে ইনক্রিজ র্যাপিড ইনসুলিন 1 to 2 minutes, ডিক্রিজ টু ভেজাল লেভেল 2 to 3 minutes। এটা কেন হয়েছে, এটা হচ্ছে অলরেডি যে ইনসুলিনটা স্টোর অ্যান্ড সিনথেসিস হয়েছিল বিটা সেলে, সেটার কারণে হচ্ছে ফার্স্ট ফেজ রেসপন্স। সেকেন্ড ফেজ রেসপন্সে যেটা হয়, ইট পিকড অ্যাবাউট 60 minutes, রিমেন এলিভেটেড ফর 3 to 5 hours ডিউ টু ইনসুলিন সিনথেসিস অ্যান্ড সেক্রেশন। Second point of regulation of secretion, amino acid and free fatty acid। এটা আর্জেনিন হবে, আর্জেনিন অ্যান্ড লিওসিন and some free fatty acid and keto acid stimulate insulin secretion। একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, জিআইপি গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড, এটা কিন্তু ইনসুলিন সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়, ক্লিয়ার। এবং এখান থেকে একটা এক্সপ্লেন হয় আসে বা ভাইভাতে প্রশ্ন করা হয় যে ওরাল গ্লুকোজ অ্যান্ড ইন্টারভেনাস গ্লুকোজের মধ্যে কোনটা বেটার স্টিমুলেটর ফর ইনসুলিন সিক্রেশন। অ্যান্সারটা হলো ওরাল গ্লুকোজ ইজ বেটার স্টিমুলেটর দ্যান ইন্ট্রাভেনাস গ্লুকোজ। তো কীভাবে হয় সেটা আমরা জানবো এবারে। দেখো আইভি গ্লুকোজ দিলে কি হয়, একটু আগের আমরা ডায়াগ্রামটাতে দেখলাম, আইভি গ্লুকোজ দিলে ইনসুলিন লেভেলটা বেড়ে যায়, ডিরেক্ট এফেক্ট। ওরাল গ্লুকোজ দিলেও ইনসুলিন লেভেলটা বেড়ে যায়, ডিরেক্ট এফেক্ট। কিন্তু ওরাল গ্লুকোজ দিলে আরেকটা যেটা হয়, ওরাল গ্লুকোজ জিআইপিটাকেও স্টিমুলেট করে, জিআইপির সিক্রেশনও বাড়িয়ে দেয়। আর জিআইপি কী করে একটু আগে জানলাম, জিআইপিও ইটসেলফ ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায়। সো ফাইনালি ওরাল গ্লুকোজ অ্যান্ড আইভি গ্লুকোজের মধ্যে ওরাল গ্লুকোজ ইজ বেটার স্টিমুলেটর দেন ইন্ট্রাভেনাস গ্লুকোজ। আই থিঙ্ক বুঝতে পেরেছ। এবার আদার হরমোন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সিসিকে, ফিজেট ও কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন অলসো স্টিমুলেট ইনসুলিন সিক্রেশন। এবার অটোনমিক নার্ভাস সিস্টেম, স্টিমুলেশন অফ রাইট ভেগাস অ্যাক্ট অন M4 রিসেপ্টর অ্যান্ড তার ফলে কী হয়, ইনসুলিন সিক্রেশনটা বেড়ে যায়। এটা হলো প্যারাসিম্প্যাথেটিক। এবার আসে সিম্প্যাথেটিকে কী হয়। সিম্প্যাথেটিক স্টিমুলেশনের এক্সাম্পল পড়িয়েছিলাম তোমাদের, মনে পড়ছে? কুকুর বা ষাঁড় যদি তাড়া করে কী হয়, আমার সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়। এবারে ষাঁড় তাড়া করেছে, তুমি কী করে, দুটো জিনিস হাতে তোমার। প্রথম কথা, তুমি নিজেকে বাহুবলী ভাবতে পারো যে ঠিক আছে চলো ফাইট করি। তারপর তুমি ভাবতে পারো যে না, পসিবল নয়, তোমার বাহু দুটো বলি হয়ে যাওয়ার চান্স আছে, তাহলে সব থেকে ভালো মিল্খা সিং হয়ে যাবো। আলটিমেট ফাইট হোক বা ফ্লাইট, এই দুটোতেই কিন্তু দিস আর দ্য পার্ট অফ সিম্প্যাথেটিক স্টিমুলেশন, ক্লিয়ার। তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে কী হয় ইনসুলিনের, সেটা আমরা জানবো। ডিউ টু সিম্প্যাথেটিক স্টিমুলেশন it stimulate both alpha 2 receptor and beta 2 receptor। তার ফলে কী হবে, বিটা 2 রিসেপ্টর ইনসুলিন সিক্রেশনটাকে স্টিমুলেট করে, বাট আলফা 2 রিসেপ্টর ইনসুলিন সিক্রেশনটাকে ইনহিবিট করে। তাহলে কী হবে ফাইনালি, ইনসুলিন সিক্রেশন কি সেম থাকবে না? সেম থাকবে না। তুমি একটা বেসিক জিনিস পাবো, তোমাকে ফাইট করতে হবে বা ফ্লাইট করতে হবে। ফাইট বা ফ্লাইট দুটোর জন্যই কী লাগবে, তোমার বডিতে প্লাজমাতে ব্লাড গ্লুকোজ লেভেল বেশি থাকবে। ব্লাড গ্লুকোজ লেভেল যদি বেশি থাকতে হয় তার মানে ইনসুলিন লেভেল কম থাকতে হবে, কারণ ইনসুলিনটা কী করে, ব্লাড গ্লুকোজ লেভেলটা কমায়। তাহলে ফাইট বা ফ্লাইটে তোমাকে যেহেতু বডিতে ব্লাড গ্লুকোজ লেভেল হাই থাকতে হবে, তার মানে এটা শিওর যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন ইনসুলিন সিক্রেশনটা কমতে হবে। সো ফাইনালি নেট এফেক্ট যেটা হয়, ইনহিবিশন অফ ইনসুলিন সিক্রেশন।
আর কি রেগুলেশন হয়? আরেকটা হয় যেটা প্যারাক্রিন রেগুলেশন অফ ইনসুলিন সিক্রেশন। প্যারাক্রিন রেগুলেশন কি? আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্সের 3টে টাইপের সেল থাকে, আলফা সেল, বিটা সেল অ্যান্ড ডেল্টা সেল। আলফা সেল থেকে রিলিজ হয় গ্লুকাগন। এই গ্লুকাগন স্টিমুলেট বিটা সেল। সো বিটা সেল থেকে কি হবে? ইনসুলিন সিক্রেশন হবে। এই ইনসুলিন আবার কি করবে? আলফা সেলে গিয়ে আলফা সেলকে ইনহিবিট করবে। আর ডেল্টা সেল থেকে কী রিলিজ হয়? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন ইনহিবিট বোথ বিটা সেল অ্যান্ড আলফা সেল। সো দিজ আর দ্য রেগুলেশন অফ সিক্রেশন অফ ইনসুলিন। আরেকটা যেটা মনে রাখতে সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ ইনসুলিনের কী হয়? Exercise stimulate migration of GLUT4 transporter from cytosol to membrane, increase insulin sensitivity. এই পিকচারটা দেখতে পাচ্ছ সেল মেমব্রেনের পিকচার। এটা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে কি থাকে? GLUT4 রিসেপ্টর থাকে। কোথায় থাকে? এন্ডোজোমের মধ্যে। বাট GLUT4 রিসেপ্টর এন্ডোজোমে থাকলে তো হবে না, সেটাকে কোথায় থাকতে হবে? সেল মেমব্রেনে থাকতে হবে। তবেই তো গ্লুকোজটা GLUT4 রিসেপ্টর দিয়ে ইনসাইড অফ সেল এন্ট্রি নেবে, সেলের ভেতরে এন্ট্রি নেবে। এই GLUT4 রিসেপ্টরটাকে এন্ডোজোম থেকে সেল মেমব্রেনে ট্রান্সপোর্ট করতে কি হেল্প করে? এক্সারসাইজ। তো আমরা যত বেশি এক্সারসাইজ করব তত কি হবে? GLUT4 রিসেপ্টর সাইটোপ্লাজম থেকে সেল মেমব্রেনে আসবে। যত বেশি GLUT4 রিসেপ্টর সেল মেমব্রেনে আসবে কি হবে? গ্লুকোজের এন্ট্রি তত বেশি হবে, বডিতে গ্লুকোজের লেভেল কমে যাবে। ওই জন্য বলা হয় না যে যাদের সুগার থাকে তাদেরকে রেগুলার এক্সারসাইজ করতে বলা হয়। এক্সারসাইজ করলে এইভাবেই সুগারটা ব্লাডে, প্লাজমাতে গ্লুকোজ লেভেলটা কমে যায়।